এখানে মহিলাদের ভলিবল টিম আমি করে ফেলেছি। কি নাম তোমার? ওর জন্য তো একটা খেলা তো প্রচন্ডই দরকার। নিয়ারেস্ট একদম 5 মিনিটের পর। তো প্রথমেই বলেছিলাম মানে এই ক্লাবে আমরা দুটো অধ্যায় হবে এই এপিসোডের। প্রথম অধ্যায় চলে গেছিল ফুটবল, এটা সেকেন্ড অধ্যায় নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট এটা ভলিবল। তা ভলিবল নিয়ে বিশদ জানতে এবং ভলিবল শ্যামনগর ক্লাবে কিরকম খেলাধুলা হয়, এদের প্রসপেক্টাস কি, এদের সবকিছু সবুজ সঙ্গে মানে এদের কি ইন্টারনাল ব্যাপার সব জানবো এবং প্লেয়াররা কিরকম প্র্যাকটিস করে, কোথায় কোথায় খেলছে আপনারা সবই দেখানোর চেষ্টা করবো আমরা। কিন্তু স্কিপ করলে কিন্তু হবে না, সঙ্গে থাকবে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভলিবলটা নিয়ে আজকে মাতামাতি করা যাক। নমস্কার বন্ধুরা, এখন আমরা হাতের কাছে পেয়ে গেছি সবুজ সংঘ ক্লাবের সিনিয়র ভলিবল কোচ। স্যারের সঙ্গে একটু কথা বলি, শুনুন, আপনার সঙ্গে থাকুন। স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম দীপক সিনহা, সবাই রাজা বলেই চেনে আমাকে। আচ্ছা স্যার, আপনি এই ভলিবল প্রশিক্ষণ কদিন ধরে দিচ্ছেন? বিগত 15 বছর ধরে করছি আমি। আমার এর আগে ছিল মিলন সংঘ ক্লাব, এখন আমি শ্যামনগর সবুজ সংঘ করাচ্ছি। 2024-এ নয়াটি এসি মেয়েদের সুপার ডিভিশন টিমে প্রশিক্ষণ করেছি, বারাসাত অশোকনগর, তারপরে মস্তন্দপুর কোচিং করাই। আচ্ছা স্যার, বলছি যে এখানে যে কজন প্লেয়ার প্র্যাকটিস করছে মানে সংখ্যা কত? এখন এই মুহূর্তে 65 প্লাস। ব্যাচ কটা আছে? একটাই ব্যাচ আমি করাই, জুনিয়র সিনিয়র, ওর মধ্যে হাফ করা আছে। মহিলা কজন? মহিলা আমার ম্যাক্সিমাম বাইরের আছে, আর এখানে যেটা আছে তাহলে 10 জন মতো আসছে মহিলা। আচ্ছা, আমার এখানে মহিলাদের ভলিবল টিম আমি করে ফেলেছি। আচ্ছা, এখান থেকে? হ্যাঁ। আচ্ছা স্যার, বলছি একটা কোশ্চেন, মানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি, যে এখানে যারা প্লেয়ার যারা ভলিবল খেলছে তাদের যে ভালো প্লেয়ার, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা কি? আমি সবার আগে একটা কথাই বলবো, প্লেয়াররা মাঠে আসে, পড়াশোনার সাথে খেলাধুলা আমি 100% চাই। যেমনি পড়াশোনার সাথে খেলাধুলা না হলে মাঠে ঘাটে ছেলেপুলে হবে না, যা মোবাইলের যুগ এসছে তাতে বাচ্চা অনেক নষ্ট। আমার মাঠে আমার ছিল, আপনার আগেই আপনি বলে দিলেন, মাঠে আমি প্রচুর বাচ্চা কম পাচ্ছি, যে বাচ্চা তাতে আমার খুব অভাব হয়ে যাচ্ছে, মানে বাচ্চা প্র্যাকটিস করানোর জন্য আমার টিম চালানো প্রবলেম হয়ে যাচ্ছে। মানে এই কোশ্চেন আমি আপনাকে করতামই, তার আগে আপনি বলে দিয়েছেন, খুব ভালো হয়েছে। আরেকটা আমার কথা, এখানকার যারা প্রতিভাবান প্লেয়ার তাদেরকে নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? হ্যাঁ, বিগত দিনে এখন এই মুহূর্তে দুটো ছেলে আমার সাব জুনিয়র টিমে আছে, ন্যাশনাল ক্যাম্পে 2 জন ছিল। এই আপাতত মেয়েদের টিম জেলায় যেহেতু খেলা বন্ধ, তার মধ্যে কোনো রকমের খেলা চালিয়েছে, মেয়েদেরটা বন্ধ আছে। চেষ্টা করছি যদি ছেলেরা একটু ভালো উন্নতি করতে পারে। আচ্ছা স্যার, আরেকটা কথা, অবসর সময় আপনি এই ভলিবল ছাড়া কি করেন, মানে আপনার হবি কি? আর মাঠঘাট ছাড়া আদার্স আমি এমনি কিছু করি না, বাস আমি সারাক্ষণ মাঠের সাথেই জড়িত আছি। মানে এখানে যতক্ষণ যেদিন ছুটি থাকে অন্য মাঠে কোচিং করাতে যাই। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি হাতের সামনে কিছু উদীয়মান ভলিবল প্লেয়ার। তো তাদের সঙ্গে পরিচয় পাওয়াটা সেরে নি। তো তোমার নাম কি? সায়নী ঘোষ। সায়নী ঘোষ। আচ্ছা, তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো এখানে? অনেক বছর প্র্যাকটিস করছো। কোন ক্লাসে পড়ো? আমি সেকেন্ড ইয়ার পড়ে। তুমি কোথা থেকে প্র্যাকটিস করতে আসো? আমি আসি শ্যামনগর। কি নাম তোমার? রাজলক্ষ্মী আইচ। রাজলক্ষ্মী আইচ। আচ্ছা, কতদিন ধরে প্র্যাকটিস করছো এখানে? 1 বছর। 1 বছর করছো? বাবা। তুমি? 1 বছর। 1 বছর ধরে প্র্যাকটিস করছো। কোন ক্লাসে পড়ো? 4। আর নামটা কি তোমার? বিশাল দাস। কি দাস? বিশাল দাস। আচ্ছা, প্র্যাকটিস করতে কেমন লাগছে এখানে? ভালো লাগছে? বাহ। তোমার নাম কি? অনিকেত কুন্ডু। আচ্ছা, তুমি পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা কিভাবে মেনটেন করো? হয়ে যায় কোনোরকম, মানে কোনো রকম হয়ে যায়? পড়াশোনার চাপ, তারপর প্রাইভেট টিউশন আছে, আবার এখানে প্র্যাকটিস আছে। প্র্যাকটিসটা করতেও ভালো লাগে। প্র্যাকটিসটা করতেও ভালো লাগে। কোন ক্লাসে পড়ো? 11। ক্লাস 11-এ পড়ো। আচ্ছা, ভবিষ্যতে তোমার মানে তুমি পুলিশ হতে যাও? বাহ, খুব ভালো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তোমরা প্র্যাকটিস করছো বেশি, আর তোমাদের সময় নষ্ট করবো না, ভালো থাকবে প্রত্যেকে, ঠিক আছে? দুজন ভলিবল প্রশিক্ষণ যারা নিচ্ছে তাদের মানে মারা এসছে, গার্জিয়ান, তাদের সঙ্গে কথা বলে নি। ম্যাডাম, আপনাদের নামটা একটু বলুন। আমার নাম সীমা সাহা। আমার নাম সঙ্গীতা দাস। আচ্ছা, এখন যা অবস্থা আপনারা দেখছেন, মোবাইল এর মধ্যে আপনারা মাঠে নিয়ে এসেছেন, খুবই দেখতে ভালো লাগছে। তা একটা বাচ্চার পড়াশোনার সঙ্গে খেলাধুলা কতটা দরকার?
প্রচুর দরকার। এখন বাচ্চারা খালি ফোন ফোন করে, এখন পাড়ায় মানে থাকা দিয়ে মানে একটা মানে কোনো মানে খেলার মধ্যে দেওয়াটা খুবই প্রয়োজন। বাচ্চার বেড়ে ওঠার জন্য তো একটা খেলা তো প্রচন্ডই দরকার। বাড়িতে থাকলে তো সেই খেলাটা প্রশিক্ষণটা সেভাবে হচ্ছে না। এখানে দিয়েছি যে ওর বডি ফিটনেসও আসবে, সঙ্গে সঙ্গে মাইন্ডটাও ফ্রেশ হবে অনেকটা, এবং পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগ আসে। হ্যাঁ, এইভাবে খেলে ধুলে বাড়িতে গিয়ে একটু রিফ্রেশ হয়ে যাওয়ার পর পড়াশোনার দিকে আরো মনটা বেশি আসে। ওই জন্য খেলার দিকে আমরা একটু নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের বাচ্চারা কত বয়স কত? আমার ছেলের বয়স হচ্ছে 9 বছর, 4-এ। আমার ছেলে 8 বছর, এই 2-তে পড়ে। আচ্ছা, আমাদের যে লড়াই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রধান মোটো এটাই যে বাচ্চাদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা করাতে হবে। নিশ্চয়ই 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 প্রয়োজন খেলাধুলাটা, খুবই প্রয়োজন। বলছি সঙ্গে থাকবেন। অবশ্যই অবশ্যই একটু আমরা আমাদের চলার পথে একটু আমাদের সঙ্গে অবশ্যই, একদম একদম খুব ভালো আপনাদের ধন্যবাদ। আপনার প্রচেষ্টাটা সাথে খুব ভালো। আমার সামনে চলে এসেছে একজন অফিসিয়াল ভলিবলের সবুজ সংঘ ক্লাবের। স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সমীর দে। আচ্ছা স্যার, আপনাকে আমি মানে বেশি বিরক্ত করবো না, কেন ওয়েদার অবস্থা খুবই খারাপ। আমি কয়েকটা দুটো ছোট কোশ্চেন করে আপনাকে রিলিজ করে দিচ্ছি। স্যার, বলছি যে এখানে যাই বাচ্চাগুলো প্র্যাকটিস করছে, তারা যদি অন্য বাচ্চারাও যদি এখানে প্র্যাকটিস করতে আসে, তাহলে এরা কি করে আসবে এই মাঠে? এই মাঠে আপনার শ্যামনগর থেকে নিয়ারেস্ট একদম 5 মিনিটের পর শ্যামনগর স্টেশনে নেমে যাত্রীকে একটু বলবেন সবুজ সংঘ মাঠ, ডান দিক 24 নম্বর রেলগেট পেরিয়ে একদম সামনে সব থেকে নিয়ারেস্ট মাঠ আমরা এখানে সবুজ সংঘ মাঠ থাকি। আচ্ছা, আর একটা কথা, এখানে যে বাচ্চারা আসছে তাদের ফিস কত? ফিস বলতে আমরা ভলিতে আমরা খুব ন্যূনতমই নিই, যেটা মানে 100 টাকা মান্থলি নিই, ভর্তি হতে 300 টাকা। আচ্ছা, এখানে যদি কোনো বাচ্চারা আসে বাইরে থেকে, ধরুন আমাদের চ্যানেল তো দেখবে, তারা তো কন্ট্যাক্ট করতে চাইবে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন যদি। কন্ট্যাক্ট নম্বর আপনি 9831 9831 711 711 117। 117, এটা আপনার নাম্বার? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা যেন কি? আমার নাম বুড়ো, ডাকনাম মানে বুড়ো, সমীর দে। ফর্মেও দেওয়া থাকে, আমার নম্বরটা ফর্মে দেওয়া আছে। মানে ফর্ম তো এখন কেউ পাবে না, যাই হোক, হ্যাঁ আপনি ওই বন্ধুরা নম্বরটা শুনলেন, মানে স্যার যদি এখানে ভলিবলের প্রশিক্ষণ দিতে চান, তাহলে স্যারকে ফোন করতে পারেন। স্যারের নাম্বার আপনার শুনে, আর ডেসক্রিপশন বক্সে স্যারের নাম্বার থাকবে। তাহলে আজ এটুকুনি। এবার ভলিবলটা আমরা দেখলাম, সব শুনবো রাজা কি বলে। রাজা বল। বলার তো কিছুই নেই, আপনাদের তো দেখানোর আমরা যত সাধ্যভাবে চেষ্টা করলাম, আপনারা তো দেখলেন। তবে আমাদের খুব ভালো লেগেছে প্র্যাকটিসটা, এইটুখানি আপনাকে বলতে পারি। এখানকার কোচিং স্টাফ বলুন, কর্মকর্তা বলুন, প্রত্যেকের ব্যবহারই ভালো, একদম মানে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ, এখানে ফ্রেন্ডলি একদম পরিবেশ। আপনার মানে কি বলবো, এর আগেও বলেছি গ্রাসরুট লেভেল থেকে প্র্যাকটিসটা করানো শুরু করে। তো বেশি কিছু বলা নেই। আপনাদের যদি এখানে আপনার বাচ্চাদের ভর্তি করাতে চান কিংবা প্রশিক্ষণ দেওয়াতে চান, তো আমাদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে, প্লাস স্ক্রিনেও শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কন্ট্যাক্ট করে আপনারা জানতে পারবেন। আর সবচেয়ে বড় যেটা ভালো লাগলো, এখানকার বাচ্চাদের মানে ছোট ছোট বাচ্চাদের মানে ব্যবহার এত ভালো, তারা মাঠ ছাড়ার পরে সবার সঙ্গে হাত মিলিয়ে গেল আমাদের খুব সাথে। সুন্দর। মানে এটা এখানকার একটা মানে শৃঙ্খলা, যে বন্ধুত্বপূর্ণ, সবাইকে একসাথে বড় হতে হবে, সামাজিকতাটাও শেখাচ্ছে এরা। খুব ভালো, খুব ভালো। দেখে আপনারা যদি আপনাদের বাচ্চাদের এখানে ভর্তি করান, আমি একটুখানি বলতে পারি, খেলাধুলো কতটা করবে তার প্রতিভার উপর নির্ভর করছে, কিন্তু মানুষের মতো মানুষ হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই ভালো লাগলো এখানে এসে। আমাদের তো একটা লড়াই, আপনারা বুঝতেই পারছেন যে লড়াই আপনাদের সাথে অবশ্যই দরকার। যে আজকাল খেলাধুলাটা দিন দিন ইন্টারেস্ট সব কমে যাচ্ছে, কিন্তু এগুলো দেখে আমরা আরো ইন্সপায়ার হই। আমরা ইন্সপায়ার হই যে না, এখনো বাচ্চা কিংবা অভিভাবক আছে যারা কিনা তাদের বাচ্চাদের এই সমস্ত জায়গায় মানে প্রশিক্ষণ মাঠের দিকে তাদের চোখটা বেশি দেওয়াতে চায়, পড়াশোনার সাথে সাথে। অবশ্যই পড়াশোনার সাথে সাথে পড়াশোনা 1 নম্বর, তারপরে কিন্তু সেকেন্ড আর কিছু না খেলাধুলো। তো এদেরকে দেখে মানে আমরা তো ইন্সপায়ার হই, আপনাদেরকেও ইন্সপায়ার দেওয়ার চেষ্টা করি আমরা। মানে আপনারাও দেখুন যে মোবাইলের থেকে খেলাধুলাটা করলে কতটা মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো বেশি কিছু আর বলবো না, যা বলা তো অভিজিৎ দাও বললো, আমিও বললাম। তো আপনাদের সঙ্গে থাকুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানার চেষ্টা, জিজ্ঞেস করুন, আমরা নিশ্চয়ই বলবো। আর যদি আমাদের কোনো উপদেশ দেওয়ার থাকে সেটাও বলুন, ভুলভ্রান্তি আমাদের হয় আমরা জানি, সবকিছু করছি। দেখুন, আমরা তো প্রফেশনাল না, চেষ্টা করছি।
তা